ক্ষমতা গ্রহণ করার পর দ্রব্যমূল্য যেভাবে নিয়ন্ত্রণ করেছিল, মানুষ আশা প্রকাশ করছিল আমরা ঠিকভাবে খেতে পড়তে পারবো। কিন্তু এখন দেখি যে আগের সেই অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গার্মেন্টসের এক্সপোর্ট করা নিয়ে ট্যাক্স বৃদ্ধি, মানুষের আয়ের থেকে ব্যয় বেশি। আমরা এই জিনিসের উত্তরণ চাই। বন্ধুগণ, আপনারা জানেন বিগত নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টি, ইসলামী জোট, ইসলামী ফ্রন্ট এবং অন্যান্য সবাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমাদের এই তিনটি দল বাংলাদেশ নির্বাচন কমিটি কর্তৃক নিবন্ধিত। কিন্তু ইন্টেরিয়র গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকে প্রফেসর ইউনূস এবং নির্বাচন কমিশন আমাদেরকে একটি সভার আহ্বান করেনি। অবশেষে বৃহত্তর সুন্নি জোট গঠিত হওয়ার পর সরকারের টনক নড়েছে এবং আগামীকাল আমাদেরকে আহ্বান জানিয়েছেন। আমরা এর জন্য সাধুবাদ জানাই। বন্ধুগণ, একটা জিনিস আজকে জানতে চাই আপনাদের কাছ থেকে, এই ইন্টেরিয়র গভর্নমেন্ট আমাদেরকে ইগনোর করলো, অবহেলা করলো, আমাদেরকে রাজনৈতিক সংলাপে ডাকলো না। এখানে আমাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে কি হয়নি, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আজকের এই সভায় দাঁড়িয়ে নূর ইসলাম ফারুকীর হত্যাকাণ্ড সহ সমস্ত হত্যাকাণ্ড, বিনা বিচারে রাজনৈতিক বন্দীদেরকে আমরা মুক্তি চাই। আহলে সুন্নাতুল জামাতের যারা অনুসারী আজকে আপনাদের এই সরব উপস্থিতি প্রমাণ করেছেন চট্টগ্রামের মানুষ আহলে সুন্নাতুল জামাতের সাথে আছে এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই ব্যানার থেকে যাদেরকে নমিনেশন দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা করব। তবে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। বিগত নির্বাচনের মতো আমরা নির্বাচন চাই না। গত 14 সেপ্টেম্বর 2023 সালে আমি নির্বাচন কমিশনে আমার স্পষ্ট বক্তব্য দিয়ে আসছি। সেই বক্তব্য অনুযায়ী বলছি, আমরা বিগত দিনের নির্বাচনের মতো নির্বাচন চাই না, আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনের সাথে গণভোট কিভাবে সম্ভব এই বিষয়ে সরকার সঠিক রূপরেখা দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি।